بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال تعالى وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا
আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। وقال النبي الأمين صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بما سمع أو كما قال عليه الصلاة والسلام رواه مسلم। আপনারা একটু মেহেরবানি করে সামনের দিকে চেপে বসেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সালাতে জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আমরা সমবেত হয়েছি। বিগত জুমাগুলিতে আমরা আমাদের পরিচয় ও বৈশিষ্ট্য তুলে ধরেছি জাতির সামনে। সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে আমাদের ভাইদের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাভাষী ভাই যেখানে আছেন তাদের কাছে এই মাদার টেক মসজিদ থেকে এই হকের আওয়াজ পৌঁছে যাচ্ছে। এটা আল্লাহ পাকের হাজারো শুকর। আমরা কে, আমাদের পরিচয় কি, আমরা কেন এসেছি, কোথা থেকে এসেছি, আমাদের ঠিকানা কি, এগুলির উপরে বিগত 3 জুমা বিশদ আলোচনা হয়েছে। গত জুমায় আলোচনা ছিল আমাদের একটি অনন্য বৈশিষ্ট্য, তা হলো কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করা। কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার খর্ব হয়েছে এই পীরতন্ত্র এবং ইসলামের ভিতরে দলাদলির কারণে। যে যে পীরের মুরিদ তার বগলের তলে ওই কেতাব, যেই যেই তরিকার অনুসারী তার লাইব্রেরিতে ওই ধরনের কেতাব, যার ফলে কোরআন এবং সুন্নাহ সাইডে পড়ে আছে। হাসরের ময়দানে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে নালিশ করবেন উম্মতের বিরুদ্ধে। ওয়ায়াকুলুর রাসূলু ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ পাক বলবেন, ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই কওম এই কোরআনকে ছেড়ে দিয়েছে। বেহেশতি জোর যার বাড়িতে আছে সে কোরআনের তাফসীর পড়ার জরুরত মনে করে না। মকসুদুল মুমিনিন নিজে পড়ে আছে, সে কোরআন হাদিস দেখার সুযোগ পায় না। বেহেশতের কুঞ্জি, নাজাতের পথ, আরো কত কিছু কেতাব নিয়ে যারা দৌড়িয়ে বেড়াচ্ছে তাদের কাছে কোরআন সুন্নাহর কোনো মূল্য নাই। আল্লাহর নবী ওর বিরুদ্ধে নালিশ দিয়ে বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সাধারণ পাবলিক তো দূরের কথা, বক্তা সাহেব বক্তৃতা করছেন, 50,000 টাকা তার ভিজিট। 50,000 টাকার বক্তা 2 ঘন্টা ওয়াজ করলেন, একটা আয়াত পড়লো কিনা সন্দেহ আছে। শুরুতে হয়তো একটা আয়াত পড়লো, কিন্তু মাঝখান দিয়ে কিস্সা কাহিনী গালগপ্প দিয়ে শেষ। কোরআনকে সাইডে রাখা হয়েছে, হাদিসকে সাইডে রাখা হয়েছে। মাদ্রাসাগুলিতে খতমে বুখারী অনুষ্ঠান হয়, খতমে তাফসীর তো আর হয় না, খতমে বুখারী আছে। বুখারীর খতম দিয়ে তাবারুক হাসিলের চেষ্টা করা হয়। বিপদ আপদ বালা মুসিবত দূর করার জন্য বুখারীর খতম দেওয়া হয় বরকতের আশায়, কিন্তু বুখারীর হাদিসের আমল নেই। কিতাব ও সুন্নাতের
আদেশ নিষেধকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়ে নিঃশর্তভাবে তা মেনে নেওয়া, এই কাজটি অন্যরা পারছে না। আল্লাহর ফজল ও করমে আমরা সাধ্যানুরূপ চেষ্টায় আছি। কিতাব ও সুন্নাতের আদেশ নিষেধ আসলে আমাদের কাছে আর অন্য কোনো বক্তব্য মন্তব্য ছাড় থাকে না, যারই ফলশ্রুতিতে জীবনে বহু আচরণ বহু কাজ আমরা নিজেরাও করতাম শিরক বেদাতপূর্ণ, কিতাব ও সুন্নাতের দলিল আসার সাথে সাথে সেগুলো আমরা ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার মতো মন মানসিকতা আছে। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তাকলিদে সাক্ষী বা অন্ধ ব্যক্তি পূজা অপনোদন। গোটা জাতি রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, ধর্মীয়ভাবে সব কিছুতেই এই তাকলিদের গোলক ধাঁধায় পড়ে জাতি আজ দিশেহারা। রাজনৈতিক ময়দানে নেতা যা বলে দিল তা করতে হবে। নেতাকে জিজ্ঞাসা করার এখতিয়ার নাই যে এটা কেন করতে হবে, কে করতে বলেছে। খালি জিজ্ঞেস করে দেখেন তারপরে দলের ভিতরে থাকার অবস্থা কেমন হয়। মাদ্রাসাগুলিতে কি হয়েছে মাইকের? মাদ্রাসাগুলিতে বড় মুফতি সাহেবের সামনে কথা বলার এখতিয়ার কারও নাই, বলে দেখেন তারপর কি অবস্থা হয়। কঠিন পরিস্থিতি, গোটা জাতিকে জিম্মি করে রাখা হয়েছে। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব খুতবা দিচ্ছিলেন, হাদিস সবারই জানা, সবাই বলেন, কিন্তু আমল তো করতে পারি না। আমাকেই প্রশ্ন করে দেখেন না আমি গরম হয়ে যাই কিনা। যদি গরম হয়ে যাই তাহলে বুঝতে হবে যে আমল আমার ভিতরেও নাই, বয়ানে আছে। ওমর তোমার জামা লম্বা কেন, জবাব দাও আগে, তারপরে তুমি খুতবা শুরু করো। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার ছেলে জবাব দিবে। হাদিস থেকে কি বোঝা গেল? হাদিস থেকে বোঝা গেল খুতবার সময় কথা বলা হারাম, কিন্তু সরাসরি খতিবকে কিছু বলা যায়, কোনো কিছু জিজ্ঞাসা করা যায়। কোনো সমস্যা হলে খতিবকে অ্যাড্রেস করবেন। হঠাৎ করে উপরে মাইক বন্ধ হয়ে গেছে, আপনি বলতে পারবেন না যে মনির মাইক ঠিক করো, বলতে খতিব সাহেব মাইক বন্ধ উপরে। খতিব তখন মনিরকে অর্ডার দিবে। একজনের বাড়িতে আগুন ধরে গেছে, খুতবা চলছে, আপনি এসে সালাম দিয়ে বলবেন খতিব সাহেব অমুকের বাড়িতে আগুন ধরছে, তাকে একটু বাড়িতে যাওয়ার অনুমতি দেন, বা বলে দিলে হবে। এবার খতিব সাহেব বলবেন তোমার বাড়িতে আগুন ধরছে, তুমি চলে যাও, পরে জোহর পরে নিও, তোমাকে জমা পড়া লাগবে না। তোমার স্ত্রী সেন্সলেস হয়ে গেছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও, জোহর পরে নিও। হাদিস থেকে বোঝা গেল যে খতিবের সাথে ডাইরেক্ট কথা বলা যায়। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব খুতবায় দাঁড়িয়েছেন, তাকে ডাইরেক্ট প্রশ্ন করা হচ্ছে, উনি উত্তর দিচ্ছেন। হাদিসের দ্বিতীয় অংশ থেকে বোঝা গেল, হাদিস থেকে আরো বোঝা গেল যে জবাবদিহির বাইরে কেউ নাই, যে যত বড় লাট সাহেব হোক না কেন তাকে জিজ্ঞেস করার অধিকার আমার আছে। আমি একজন সাধারণ মুসল্লি, আপনি একজন সাধারণ মুসল্লি, আপনার মসজিদের ইমামকে জিজ্ঞেস করার অধিকার এখতিয়ার আপনার আছে। যদি গরম হয়ে যায় তাহলে বুঝবেন যে উনি কোরআনও পড়েন নাই, হাদিসও পড়েননি, আর পড়লে আমল নেই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খালিফা, আমি খলিফা নিয়োগ করব পৃথিবীর বুকে, তখন ফেরেশতারা কথা বলল না, আল্লাহর কথাকে ভেটো দিয়ে বললেন যে মানুষ বানাতে হবে না, এরা গোলমাল করবে। আল্লাহর কথার প্রতিবাদ করছেন ফেরেশতারা। আল্লাহ তো গরমও হলেন না, রাগও হলেন না, ফেরেশতাদেরকে বিতাড়িত করলেন না, মারলেনও না, কিচ্ছু বললেন না, খালি বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি বলেছি অন্য কিছু আর তোমরা বুঝেছো অন্য কিছু। আমি বলছিলাম যে খলিফা নিয়োগ করব, আর তুমি বুঝেছো যে তসবিহ তাহলিল করার জন্য মানুষ আল্লাহ সৃষ্টি করবেন।
তসবিহ তাহলিল করার জন্য মানুষ বানাচ্ছি না, আমি আমার খলিফা বানাতে চাচ্ছি। আর তোমরা বলছো যে তসবিহ তাহলিল আমরা করে দেব। তসবিহ তাহলিল পাহাড়েও করে, তসবিহ তাহলিল পাথরেও করে, তসবিহ তাহলিল গাছে করে, তসবিহ তাহলিল মাছে করে, তসবিহ তাহলিল পাখিরা করে, তসবিহ তাহলিল স্টোন করে, তসবিহ তাহলিল বালু কণায় করে। আল্লাহর তসবিহ তাহলিলের কোনো ঠেকা নাই। তো কাজেই ফেরেশতারা বলছে তোমার তসবিহ তাহলিল যা লাগে আমরা করব। আল্লাহ বলছেন যে ওরে নাদান, আমি যা বুঝি তোরা তা বুঝিস না। আমি বললাম খলিফা বানাবো, তোরা যদি বলতি যে খেলাফতের কাজ আমরা করে দেব তাহলে উত্তরটা ঠিক ছিল, কিন্তু তা না করে বলছো যে তসবিহ তাহলিল আমরা করে দেব। আমি কি তসবিহ তাহলিলের জন্য মানুষ বানাবো? তাহলে আমি যা বলেছি তোমরা তো তা বোঝো নাই। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন। হাদিসের ওই অংশ থেকে আরেকটা জিনিস বোঝা গেল যে খতিব সাহেব ইচ্ছা করলে কাউকে কথা বলার এখতিয়ার দিতে পারেন। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব বললেন, আব্দুল্লাহ তুমি জবাব দিয়ে দাও আমার জামা লম্বা কেন হলো। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আমার ভাগের অংশ আর আমার বাপের ভাগের অংশ আমার আব্বাকে দিয়েছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুব লম্বা মানুষ ছিলেন, টল ফেগা, চেহারা খুব সুন্দর ছিল, খুব লম্বা মানুষ ছিলেন ওমর ইবনুল খাত্তাব। অল্প কাপড়ে জামা হতো না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ তাদের সাথে আমাদেরকে জান্নাত নসিব করুন আল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ব্যতিক্রম ধর্মী মানুষ। ক্ষণিক রেগে যেতেন, ক্ষণিক ঠান্ডা হয়ে যেতেন, রেগে আগুন হয়ে যেতেন মুহূর্তের মধ্যে। কোরআনের আয়াত শুনলে সাথে সাথে ঠান্ডা হয়ে যেতেন। চাবুক দিয়ে পিঠে মানুষের চামড়া তুলে ফেলতেন, কিন্তু রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদতেন। ব্যতিক্রম ধর্মী মানুষ ছিলেন মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। বলছিলাম আজকে জিজ্ঞাসা করার এখতিয়ার নেই। রাজনৈতিক নেতাদেরকে জিজ্ঞাসা করলে কত বড় বড় ভেড়ান নেতাদেরকে ধরাশায়ী করে ফেললো খালি একটু সংস্কার প্রস্তাব আনাতে। পীর সাহেবের দরগায় তাই, মাদ্রাসাগুলিতেও তাই, মসজিদগুলিতেও তাই, সব জায়গায় একই ক্যাটাগরি চলছে। কোনো কিছু বলার এখতিয়ার নাই। এই যে বলার এখতিয়ার নাই, যাচাই বাছাই করে দেখার কোনো সুযোগ নেই, এটাকেই বলা হয় তাকলিদ। তাকলিদ মানে হলো বিনা বাক্যে চোখ বন্ধ করে কারো কথাকে বিনা দলিলে গ্রহণ করা। কবুলু কওলিল গায়রি বিগায়রি দালিলিন। আল্লামা মুল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের একজন বড় আলেম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই কথা বলছেন। আর দলিল প্রমাণ সহকারে যদি কারো কথা মানা হয় তাহলে সেটাকে বলা ইত্তেবা। ইত্তেবা এবং তাকলিদের মৌলিক পার্থক্য হলো এই জায়গায়। ওরা ইত্তেবা শব্দটা জানে না, তাই তাকলিদ নিয়েই বসে থাকে। তাকলিদ শব্দটা কেলাদা শব্দ থেকে এসেছে। কেলাদাতুন মানে হলো গলার রশি। এমনকি মহিলারা যে গলার হার অথবা গলার চেন পরিধান করেন ওটাকেও কেলাদা বলা হয়। কেলাদার বহু বচন হল কালায়েদ। কোরআনে আসছে কালায়েদ শব্দ। কুরবানির পশুর গলায় যে দড়ি বেঁধে দেওয়া হয়, আগের জামানায় দিত আর কি, এখনো দেয় কোনো কোনো জায়গায়, লাল ফিতা বেঁধে পরের খেতে লাগায় দেয়, খাক কুরবানি খাসি, ওটা ধম্মে ষাঁড়, যা খাবে হালাল। কিন্তু আইয়ামের জাহেলিয়াতের জামানায় কুরবানির পশুর গলায়
রশি বেঁধে দেওয়া হতো, আর জুতা স্যান্ডেল কেটে জুতা স্যান্ডেলের কিছু অংশ ঝুলিয়ে দেওয়া হতো। লোকেরা দেখলে বুঝতো এটা কুরবানির পশু। আইয়ামে জাহিলিয়াতের লোকেরা লুটতরাজ করে খেত, কিন্তু কুরবানির পশু দেখলে ওটার গায়ে কেউ হাত দিত না। মরুভূমি চারণভূমিতে এভাবে ছেড়ে দেওয়া বৈধ হলেও যেসব এলাকায় ফসলের জমি আছে সেসব এলাকায় বিলকুল হারাম। বলছিলাম যে গলার রশিটার নাম হলো কেলাদা। গলার মধ্যে রশি লাগিয়ে তার সাথে একটা দড়ি বেঁধে একজন লোকের হাতে ধরিয়ে দেওয়া যে এই পশুটাকে তুমি টেনে নিয়ে যাও। যখন গলায় রশি পরানো থাকে পশুর, তখন ওই পশুর আর কোনো এখতিয়ার থাকে না, যেভাবে টানবে, যেদিকে টানবে সেদিকেই যাবে। তো আমি আমার গলার মধ্যে এক পীর সাহেবের রশি পরিয়ে রশির মাথাটা পীর সাহেবের হাতে দিয়েছি, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আমাকে টানবেন। পীর সাহেবের কেতাবে লেখা আছে, মাল মুরিদু আমাম আশ-শাইখ ইল্লা কাল মাইয়িতে আমাম আল গাসিল। মুর্দা লাশকে গোসল দেওয়ানোর ব্যক্তির সামনে যেভাবে নিথর হয়ে শুয়ে থাকে, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, গোসল দেওয়ালা যেভাবে চিৎকার করে যেখানে ইচ্ছা সেখানেই হাত লাগিয়ে গোসল করায় থাকে, মুর্দা লাশের যেমন এখতিয়ার থাকে না, তুমিও পীর সাহেবের কাছে গিয়ে তোমার জীবনটাকে সবর্দ করে দিবে, তোমারও কোনো এখতিয়ার থাকবে না। এমনকি পীর সাহেব যদি মুরিদানের স্ত্রীকে ব্যবহারও করতে চায় তাহলে এটাও সৌভাগ্য। যারই ফলশ্রুতিতে অধিকাংশ পীরের আস্তানা এবং মাজারে এই অপকর্ম অনৈতিকতাটা বেশি দেখা যায়। এমনকি স্বামীর পক্ষ থেকেও বলা থাকে যে পীর সাহেবের ইচ্ছা মতো তুমি চলবে, সেখানে তোমার এখতিয়ার নিজে খাটাবে না। তাকলিদটা হলো পশুর জন্য প্রযোজ্য, কারণ পশুর কোনো বিবেক নাই, আর আল্লাহ পাক মানুষকে বিবেক দিয়েছেন, ওই জন্য বিবেক অনুযায়ী তাকে জিজ্ঞেস করা হবে। অতএব সে দুনিয়ার কোনো মানুষের কথাকে যাচাই বাছাই না করে গ্রহণ করার এখতিয়ার তাদের নাই। আল্লাহ পাক বললেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা মেনে নাও ওই সমস্ত ওহীর বিধানকে যেই সমস্ত বিধান আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি নাজিল করা হয়েছে। ক্বালু বাল নাত্তাবিউ ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হলো আল্লাহ যা নাজিল করেছেন তা তোমরা মেনে নাও। ইত্তাবিউ মানে মেনে নাও, মেনে নাও মানে দেখে শুনে মানো। দেখে শুনে মানার নাম হলো ইত্তেবা। ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, তারা বলল আমাদের বাপ দাদা থেকে আমরা যা পেয়েছি আমরা তারই ইত্তেবা করব। এখানে বিষয়টা খুবই বুঝার বিষয়। তারা কিন্তু বলেননি ক্বালু বাল নুকাল্লিদু মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা বাপ দাদা থেকে যা পেয়েছি তার তাকলিদ করব, সে কথাটা কাফেররা মক্কার বললেন না। মক্কার কাফেররা বললেন বাপ দাদা থেকে যা পেয়েছি তারই ইত্তেবা করব। করছে তাকলিদ, বাপ দাদার কথাকে বিনা দলিলে মানছে, করছে তারা তাকলিদ, কিন্তু দাবি করছে যে আমরা বাপ দাদার ইত্তেবা করব। ইত্তেবা করতে হলে দলিল লাগে, বিনা দলিলে ইত্তেবা হয় না। আর তাকলিদ করতে হলে দলিল লাগে না। তারা করছে তাকলিদ, কিন্তু তারা বলে না যে বাপ দাদার তাকলিদ করলাম, তারা বলছে বাপ দাদার ইত্তেবা করব। কারণ তাকলিদ শব্দটা এতই জঘন্য
তাকলিদ শব্দটা এমনই ঘৃণিত, তাকলিদ শব্দটা এমনই নিকৃষ্ট, যেই শব্দটা মক্কার কাফেরেরাও নিজের জন্য পছন্দ করে নাই। কিন্তু আজকে মুফতি সাহেব বলছেন যে মাযহাবের তাকলিদ না করলে এই জামানায় উপায় নাই, মাযহাবের তাকলিদ না করলে উপায় নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তখন তো আর তাকলিদ লাগে নাই, এখন তো ফিতনা এসে গেছে, কোরআন হাদিস বোঝা কঠিন, অতএব এখন তাকলিদ লাগবে। কিয়ামতের আগে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসবেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে আসবেন। এসে তিনি কোন মাযহাব মানবেন? আমিও সেই মাযহাবে থাকব। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কি কিয়ামতের আগে দুনিয়াতে আবার ফেরত এসে কি হানাফি মাযহাব গ্রহণ করবেন? ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে দুনিয়ায় এসে কি মালিকি মাযহাব মানবেন? ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে এসে কি হাম্বলি মাযহাব মানবেন? ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কিয়ামতের আগে এসে শাফেঈ মাযহাব মানবেন? চার মাযহাব, এখন চার মাযহাব ছাড়া চলে না। কারণ দুনিয়া অনেক গড়ে গেছে, আর আল্লাহর নবী অনেক দিন আগে এসেছিলেন, ফিতনা ফাসাদ বেড়ে গেছে। কিয়ামতের আগে ফিতনা কি আরো বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। ফিতনা ফাসাদে যখন দেশ দুনিয়া ভরপুর হয়ে যাবে, তখন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করতে পারবেন। তা আপনি পারেন না কেন? আপনি পারেন না কেন? আপনি কেন বলেন? আপনার ভিতরে ঢুকেছে রোগ, তাই তো আপনি পারেন না। যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দেখে সালাত ঠিক করে নিয়েছেন, তাদেরকে দেখে ফলো করতে পারেন না? তারা তো পারছেন, আর আপনি পারেন না কেন? শ্রীলঙ্কার এক ক্লাস ফ্রেন্ড, নাম তার আমির হাসান, তিনি আমার ক্লাস ফ্রেন্ড, কিন্তু শাফেঈ মাযহাবের লোক। একদিন বললেন সাধারণ মানুষ তো হাদিস বোঝে না, তা হাদিস মানবে কি করে? আমি বললাম সাধারণ মানুষ তো হাদিস বোঝে না। জি জি, সাধারণ মানুষ তো হাদিস বোঝে না। সাধারণ মানুষ হাদিস বোঝে না বুঝলাম, সাধারণ মানুষ তো শাফি মাযহাবটা ভালো করে বোঝে। সাধারণ মানুষ তো হাদিস পড়তে পারে না, ওই জন্য মৌলবীর অনুসরণ করা লাগবে। সাধারণ মানুষ তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুল তো পড়তে পারেন। সাধারণ মানুষ তো ইমাম আহমদ বিন হাম্বলের মুসনাদে আহমদ পড়তে পারেন। সাধারণ মানুষ তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মুয়াত্তা মালিক পড়তে পারেন। সাধারণ মানুষ তো এসব কিতাব তো পড়তে পারেন। সাধারণ মানুষ তো হাদিস পড়তে জানে না, ওই জন্য হাদিস ওদেরকে মানতে হবে না, তো ইমামের কথা মানতে হবে। 1200 বছর পূর্বে যে ইমাম চলে গেলেন, সেই ইমামের কথা যে এটা সাধারণ মানুষ কি করে জানবে? আপনি মিলাদ পড়াচ্ছেন, আপনি শবে বরাতের হালুয়া রুটি খাচ্ছেন, আপনি মুনাজাত করছেন ফরজ সালাতের পরে, শিরক বেদাত করছেন, তাবিজ লিখছেন জাফরানি কালি দিয়ে। আপনার ইমাম সাহেব কবে বলেছেন যে জাফরানি কালি দিয়ে তাবিজ লিখতে হবে? আপনার ইমাম সাহেব কবে বলেছেন নয়তো আনুসাল্লি আল্লাহ তাআলা পড়তে হবে? আপনার ইমাম সাহেব কবে বলেছেন পীরগিরি করতে হবে? চার মাযহাবের চার ইমাম কোন দিন পীরগিরি করেছিলেন আর মুরিদ বানিয়েছিলেন, আর হালুয়া রুটি খেয়েছিলেন, আর গরু ছাগলের ওরস করেছিলেন? কেন বলছেন আপনি এই কথা? আপনি তো বাস্তবতার সাথে আপনার মিল নেই। আপনি লোহার দুর্গে ঢিল ছুঁড়েছেন কাচের ঘরে বাস করে। কাচের ঘরে বাস করে আপনি লোহার দুর্গে ঢিল ছোড়েন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তাকলিদের কারণে, রাজনৈতিক নেতা নেত্রীর অন্ধ অনুসরণের কারণে গোটা দেশ অচল হয়ে গেল। নেতা বলে দিয়েছেন গাছ কেটে রাস্তায় ফেলে দাও, গাছ কেটে
লক্ষ লক্ষ কোটি কোটি গাছ কাটা পড়ে গেল। আবহাওয়া বিপর্যয় কেন হচ্ছে? বৈশাখ মাস পার হয়ে যাচ্ছে, বৃষ্টি কেন হয় না? এ জাতি কত ক্ষতিগ্রস্ত যে হবে এ জাতি হারে হারে বুঝতে পারবে। লক্ষ লক্ষ কোটি কোটি গাছ কেটে ফেলে আবহাওয়ার বিপর্যয় ডেকে এনেছে জাতি নিজে স্বয়ং। গোটা দেশ কার্বন হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইডের দেশ ছেয়ে যাবে। যে পরিমাণ গাছ আছে সে পরিমাণ গাছ তো অক্সিজেন সাপ্লাই দিতে পারে না। কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার মতো ক্ষমতা তাদের কম। এমনি তো গাছ উজাড় করা হলো, আর উজাড় করা হলো দেশে শান্তির নামে। বিদেশি দাদারা শিখিয়ে দিয়েছেন ইউক্যালিপটাস গাছ লাগাও। কোনটা বলবো আর কোনটা ছাড়বো? নাদান মুসলমান ইউক্যালিপটাস গাছ লাগাচ্ছেন, জানেন না যে ইউক্যালিপটাস গাছ আপনার অক্সিজেন খায়? পৃথিবীর সব গাছ অক্সিজেন ছেড়ে দেয়, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, কিন্তু ইউক্যালিপটাস গাছ ব্যতিক্রম। যেই গাছ নিজের অক্সিজেন খায়, আপনার নিজের অক্সিজেন নেই, আবার ইউক্যালিপটাস গাছ আবার বাড়ির সামনে আরেকটা লাগান, তারপরে মরার বুদ্ধি বের করেন। বন্ধুগণ, আজকে এই তাকলিদের কারণে গাছটা কেটে রাস্তার মধ্যে ফেললাম কেন? নেতা করছে বলছেন তাই। আরে সরকার জুলুম করছে, পুলিশে গুলি করে ঝাঁঝরা করে মুসল্লি সাধারণ নিরীহ জনগণকে কুপকাত করে রাস্তায় ফেলে দিয়েছে। নিঃসন্দেহে সেটা একটা জুলুম, নিঃসন্দেহে সেটা একটা জুলুম, নিঃসন্দেহে সেটা একটা জুলুম। এই জুলুমের প্রতিবাদ করতে গিয়ে আর একজন লোক ঘর বিক্রি করে একটা সিএনজি কিনছে। ওই সিএনজিটাই হলো তার সম্বল, ওটা দিয়েই ওর পথ চলে, 3 পথ চলে, ওটা দিয়েই ওর আহার্য হয়, সারাদিন চালায়। 2-3 দিন অবরোধের মাথায় ওই দিন রাতের বেলায় বেচারা বের হয়েছে, যদি 2 কেজি আটাও কিনা যায় তাহলে ছেলে মেয়েরা একটু খাবে, সন্ধ্যার পরে হয়তো এখন একটু শিথিল হবে। এই আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে বের করার সাথে সাথেই বাড়ির অদূরে গিয়ে পেট্রোল দিয়ে তার গাড়িখানা জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হলো। বাস্তব বলছি, কোনো পুঁথির কেতাবের কথা বলছি না। লোকটার জীবনের পুঁজি হারিয়ে গেল। একবার কি ভেবে দেখেছেন যে ওই সিএনজি ওয়ালা যখন হাসরের ময়দানে ওই পুরা সিএনজি নিয়ে আল্লাহর দরবারে উঠবে, তখন তোমার কোন দাদা, তোমার কোন বাবা বাঁচাবে, তোমার কোন নেতা তোমার পক্ষে সেদিন স্লোগান দেবে? অন্যায়ের প্রতিবাদ অন্যায় দিয়ে হয় না, জুলুমের প্রতিবাদ জুলুম দিয়ে হয় না। আপনি মাজলুম হয়েছেন, আল্লাহর কাছে দোয়া করবেন। কথাটা শুনলে মন খারাপ হয়ে যায়, আবার ফোনের মধ্যে বলে যে আপনি গাছ কাটার ওয়াজ করেন, আমার খুব খারাপ লাগে। এটা কেন বলেন? এটা না বলে পারেন না? তাহলে 96-র পরবর্তীতে গাছ কাটার বিরুদ্ধে আমি ওয়াজ করেছি বহু। তখন ওয়াজটা ভালো লেগেছিল, কারণ ওরা গাছ কাটতো আপনাদের বিরুদ্ধে। এখন আপনারা গাছ কাটেন দেখে আপনাদের কষ্ট লাগে? তখন ভালো লেগেছে, এখন লাগে না কেন? শুনুন, আমরা যেহেতু কোনো দলের তাকলিদ করি না, কাজেই আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকি। বলছিলাম, এই তাকলিদের গোলক ধাঁধায় পড়ে রাজনৈতিকভাবে যেমন মানুষ মার খেয়ে গেছে, অর্থনৈতিকভাবে সুদ ঘুষ অর্থনীতির মধ্যে ঢুকে পড়েছে। সুদী মহাজন বাড়ির এলাকার লোকদের অর্থ সম্পদ গরিব দুঃখী মানুষের চুষে চুষে খাচ্ছে। কিভাবে খাচ্ছে তার বাস্তবতাটা আপনারা একটু পরখ করলে, যারা ইসলামী অর্থনীতি বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা বুঝতে পারবেন। অর্থনীতির মধ্যে ঢুকেছে পুঁজিবাদী অর্থনীতি, আর রাজনীতির মধ্যে ঢুকেছে আব্রাহাম লিঙ্কনের আর মেকিয়াভেলির বস্তা পচা মতবাদ, আর ধর্মের মধ্যে ঢুকেছে পীরতন্ত্র এবং ঠাকুরতন্ত্র, যার ফলে গোটা জাতি আজ দিশেহারা। মক্কার ঘর কাবা ঘরকে 4 ভাগে ভাগ করা হলো এই তাকলিদের কারণে। 4 মাযহাবের 4 মুসাল্লা কায়েম করা হলো। মিশরের কুখ্যাত প্রেসিডেন্ট ফারাজ বিন বারকুক 801 হিজরিতে
কাবা ঘরের 4 মুসাল্লা ভাগ করে দিয়ে বলল, বাবারা 4 মাযহাবের লোকেরা আলাদা আলাদা সালাত কায়েম করো। কাবা ঘর যেমন চর দখলের মতো পৈতৃক সম্পদ, এক বাপের 4 ছেলে, বাপের বাড়িটা যেমন 4 ভাগে ভাগ করে দেওয়া হয়, মুসলিম জাতির প্রাণ কেন্দ্র বাইতুল্লাহিল হারামকে ওইভাবে 4 মাযহাবের জন্য 4 ভাগে ভাগ করে দিলেন মিশরের কুখ্যাত প্রেসিডেন্ট হারাদ বিন বারকুক 801 হিজরিতে। 801 হিজরি থেকে নিয়ে শুরু করে 1343 হিজরি পর্যন্ত, 801 হিজরি থেকে নিয়ে 1343 হিজরি পর্যন্ত, 801 হিজরি থেকে নিয়ে 1343 হিজরি পর্যন্ত মাত্র 542 বছর, মাত্র 542 বছর, মাত্র 542 বছর যাবত, 542 বছর যাবত তাম বিশ্বের মুসলিম 4 দল 4 জামাতে মক্কার ঘরে সালাত আদায় করল। 1343 হিজরিতে এসে বর্তমান সৌদি শাসকদের যিনি মুরব্বী ছিলেন আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আল সাউদ, আব্দুল আজিজ বিন আব্দুর রহমান, যাকে সাকরুল জাজিরা বলা হয়, 18 বা 17 বছর বয়সে রিয়াদ দখল করলেন, উপনিবেশবাদীদেরকে মুক্ত করলেন। শিরক বেদাতের বেদি মক্কা মদিনায় স্থাপন যারা করেছিল তারা হলো টার্কিশ। রিয়াদের অদূরে যায়েদ বিন খাত্তাব নামে ওমর ইবনুল খাত্তাবের এক ভাইয়ের কবর ছিল, নাম ছিল তার যায়েদ বিন খাত্তাব। যায়েদ বিন খাত্তাবের মাজার ছিল, সেই মাজারে লোকেরা তোয়াফ করত। রিয়াদের অদূরে মরুভূমির মধ্যে একটা খেজুরের গাছ ছিল, কোন মহিলার বিয়ে না হলে সেই মহিলা রাতের অন্ধকারে ওই খেজুরের গাছকে জাবরিয়ে বুকের সাথে ধরত আর বলতো, ইয়া ফাহলাল ফুহুল উরিদু যাওজা কাবলাল হাউল, হে পাঁঠার পাঁঠা, ফাহাল মানে পাঁঠা বা ষাঁড়, বলছে হে ষাঁড়ের ষাঁড়, ধম্মের ষাঁড়, আল্লাহর ষাঁড়, হে পাঁঠার পাঁঠা, 1 বছর পূর্ণ হওয়ার আগে আমি আমার একটা স্বামী চাই যাকে আঁকড়ে ধরে আমি ঘুমাতে পারবো। আরে সৌদি আরবে ছিল গাছ পূজা, খেজুরের গাছ জড়িয়ে ধরতো। ইতিহাস তো আপনি জানেন না। সেই গাছ কাটলেন কে? সেই কবর ভাঙলেন কে? শিরক বেদাত দূর করলেন কে? সাহাবীদের নামে বিভিন্ন জায়গায় স্মৃতিচারণ করে বেদাতের মণ্ডপ তৈরি করা হতো, শিরক বেদাত সেসব জায়গায় হতো। সেইগুলি যারা সংস্কার করেছিলেন তাদের নাম ওহাবি দেওয়া হয়েছে। তাই তো ভারতবর্ষে ওহাবি তারাই যারা জোরে আমিন বলে। এরা পৃথিবীর কারো সাথে আপোষ করে না, এরা হালুয়া রুটি খেতে জানে না, এরা দাঁত ভাঙতে জানে, এরা রক্ত দিতে জানে, এরা টাকা করতে জানে, এরা শিরক বেদাতের সাথে কোনোদিন আপোষ করে না। বন্ধুগণ, এই যে তাকলিদ, 4 মাযহাব 4 তরিকা বিভিন্নভাবে অন্ধভাবে যাদের নামে করা হলো, তারাও কিন্তু এগুলি বলে যান নাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, নোমান বিন সাবিত বিন জুয়াতা আল কুফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কুফা নগরীতে জন্মগ্রহণ করলেন 80 হিজরিতে। এই ক্ষণজন্মা মহাপুরুষ 150 হিজরিতে দুনিয়া ত্যাগ করলেন। তার জলদ গম্ভীর বক্তব্য এখনো কিতাবে বিদ্যমান আছে। তিনি বলছেন, হারামুন আলা মান লাম ইয়ারিফ দলিলি আন ইফতিয়া বিকালামি, আমার কথার দলিল যে জানে না, আমার কথা দিয়ে তার ফতোয়া দেওয়া হারাম। আমি এই কথাটা কোন দলিলের ভিত্তিতে বললাম, যার জানা নাই সে যেন আমার কথা দিয়ে ফতোয়া না দেয়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একজন লোক জিজ্ঞেস করলেন, ইমাম সাহেব আপনার ঘোড়ার পা কয়টি? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ নামলেন ঘোড়া থেকে, লাঠিটা হাতে নিলেন, ঘোড়ার এক এক পায়ে 4টা করে বাড়ি দিলেন। 1
চারটা করে বাড়ি দেয়, ঘোড়া পা তোলে, আর এক বাড়ি দেয় পা তোলে, আর এক বাড়ি দেয় পা তোলে। ঘোড়া বা গরুকে বাড়ি দিলে দেখবেন পা তোলে, পাটা নাড়া দিবে, ব্যথা পায় তো। চার পায়ে চার চারে 16টা বাড়ি দিলেন। চার পায়ে 4 বার তোলার পরে ইমাম আবু হানিফা সাহেব বললেন, আমার ঘোড়ার পা 4টি। লোকেরা বললেন, আপনার ঘোড়ার পা 4টি, ঘোড়ার উপর থেকে দাঁড়িয়ে বললেই তো হতো। বলে, ও লোক যখন জিজ্ঞেস করেছে ঘোড়ার পা কয়টি, আমি ভাবছি ঘোড়ার একটা পা ল্যাংড়া হয়ে গেল নাকি। যদি ল্যাংড়া হয়ে যায় তো পা তো 3টা আছে, 4টা নাই, একটা অকেজো হয়ে আছে। 4টা পা কার্যকরী আছে কিনা, প্রত্যেক পায়ের উপর 4টা করে বাড়ি দিয়ে চেক করে যাচাই করে দেখলাম আমার ঘোড়ার পা 4টাই ঠিক আছে। এখন জবাব দাও আমার ঠিক হলো। তিনি হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি রেশমের ব্যবসা করতেন। রেশমের কাপড় বুনানো হতো তার ফ্যাক্টরিতে। একদিন কাটা কাপড় বিক্রি হয়েছিল টাকার দামে, অরিজিনাল কাপড়ের দামে কাটা কাপড় বিক্রি হয়ে গেছে। ইমাম আবু হানিফা সাহেব কাপড়টা রেখে দিয়েছেন, এটা ছেঁড়া কাপড়, ওটা রেখে দেব। একজন কাস্টমার আসলে বলবো, বাবা একটু ছেঁড়া আছে, 2 টাকা কম দাও। ও যদি ছেঁড়া দেখে নেয় আর কিছু কমে বেচতে পারি তাহলে হালাল। উনি রেখে দিয়েছেন আলাদা করে। সন্ধ্যার সময় কাস্টমারের ভিড়, উনি গেছেন সালাত আদায় করতে, কর্মচারী কাপড়টা বিক্রি করে ফেলেছেন। কাস্টমারকে আর দেখানোর সুযোগ হয়নি, 2 টাকা কম নেওয়ার সুযোগ হয়নি। ইমাম আবু হানিফা সাহেব এসে বললেন, সেই ছেঁড়া কাপড়টা কই? ওটা তো বেচা হয়ে গেছে, অরিজিনাল কাপড়ের দামে বিক্রি হয়েছে। ওই দিনে ক্যাশে যত টাকা জমা ছিল সব সাদকা করে দিলেন, আর বললেন আজকের টাকা আমি বাড়িতে তুলব না। তার নাম হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নুমান বিন সাবিত বিন জুয়াত আল কুফি। ধর্মের নামে তাবিজের ব্যবসা করে খাও আর বলো আমি হানাফি মাযহাবের লোক। ধর্মের নামে মিলাদ পড়ে বেড়াও আর বলো আমি হানাফি মাযহাবের লোক। শিরক বেদাতের ঠিকাদারি করো আর বলো আমি হানাফি মাযহাবের লোক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যদি বর্তমান জামানায় ফিরে আসতেন, তোমার মতো মাযহাবিকে বের করে দিতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, যা সাহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস ওটা আমার মাযহাব। तमाम पृथिवीते যত সহিহ হাদিস আছে সব হানাফি মাযহাব। সহিহ হাদিস মানলে হানাফি হওয়া যায়, সহিহ হাদিস ছাড়লে হানাফি হওয়া যায় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়লে আশ্চর্য হয়ে যাবে। একদিন দুইজন লোক গেছেন তার সাথে এক মীমাংসা নিয়ে, জমি জায়গা নিয়ে গোলমাল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গেছেন পানি আনতে ঝর্ণা থেকে কলসি ভরে পানি আনছেন। দুইজন বলছেন আপনার একটু সময় আমরা নিব, একটু কথা বলবো আপনার সাথে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাটিতে বসে রানের উপর কলসিটা রেখে বললেন, বলো তোমাদের কথা। বলছে কলসিটা নিচে রাখেন। বলছে পরের জমিনে কলসি রাখবো, ভিজা কলসির তলায় পরের ক্ষেতের মাটি আমার বাড়িতে চলে যাবে, ওটা হবে না। পরের জমিতে আমি কলসি রাখতে পারবো না। আর একজনের মাটি আপনার বাড়িতে কলসির তলায় চলে যাবে, ওটারও হিসাব হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মিসকালা যাররা 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 হিসাব হবে হাসরের ময়দানে, মাটির হিসাব কেন হবে না? একজন বললেন, আমি ওর জমি দখল করে খেয়েছিলাম, মনে করেছিলাম যে আপনার দরবারে সেই নিয়ে বিনিয়ে বলে যদি আমার নিজের বানাতে পারি, মামলা মকদ্দমায় জিতে গেলেই তো আর হালাল হয় না, আমি জমিনটা ফেরত দিলাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নুমান বিন সাবিত বিন জুয়াত আল কুফি রাহমাতুল্লাহ আলাইহির এক আচরণ দেখে গোলমাল মীমাংসা হয়ে গেল। বন্ধুগণ, মালিকি মাযহাবের লোকেরা মক্কায় গিয়ে আপনারা দেখেছেন উঠে সামিআল্লাহু লিমান হামিদা রাফুল ইয়াদাইন করে না, হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করেন আল্লাহু আকবার। হাত ঝুলিয়ে সালাত আদায় করেন মালিকি মাযহাবের লোক। তুমি হাত ছেড়ে দিয়ে কেন করো? আমার ইমাম করেছেন তাই। তোমার ইমামকে জালেম শাসক হক কথা বলার অপরাধে হাত বেঁধে রেখেছিল জেলখানায়। হাত এমন টাইট করে বেঁধেছিল রক্ত চলাচল বন্ধ হয়ে
প্যারালাইসিস হয়ে গেল, শেষ জীবনে হাত ঝুলে থাকতো, হাত উঠানোর শক্তি হারিয়ে ফেলেছিলেন, তাই তো বুকে বাঁধেন নাই, তুমি ছেড়ে দাও কেন? অত দেখার সময় আমার নেই, আমার ইমাম যা করেছে আমিও তাই করব। করছেন তো তাই। ওনার ইমামের হাত অচল হয়েছিল দেখে উনি করেছিলেন, আর উনি ওইভাবে করছেন, ওনার হাত সুস্থ। আপনারা আমরাও তাই করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি হালুয়া রুটি খেয়েছিলেন, দাঁত ভেঙেছিল, তাই আপনি সুস্থ দাঁত নিয়ে হালুয়া রুটি খাচ্ছেন। হালুয়া রুটি যদি সুন্নত হয় তবে তো দাঁত ভাঙার পরে হবে। সুস্থ দাঁত নিয়ে হালুয়া রুটি কেমন করে আপনি খাচ্ছেন? হালুয়া রুটি সুন্নত আমল করা হচ্ছে। যেই সমস্ত ইমামদের নামে এই মাযহাব তরিকা বানানো হয়েছে, তারাও বলেননি যে বিনা দলিলে আমাদের কথাগুলি মেনে নাও। তাই যদি হতো তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির শাগরেদ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির সব ফতোয়া যদি তিনি চোখ বন্ধ করে মেনে নিতেন, তাহলে আর একটি মাযহাবের জন্ম পৃথিবীতে হতো না। উস্তাদের কথা সব তিনি মানেন নাই, কারণ দ্বীনের ব্যাপারে উস্তাদকেও ছাড় দেওয়া যায় না। বন্ধুগণ, আইম্মায়ে মুজতাহিদিন, ওলামায়ে দ্বীন, চার মাযহাবের চার ইমাম, হাদিসের ইমামগণ যারা হাদিসকে সংকলন করেছেন, তারা সবসময় হকের পক্ষে ছিলেন এবং হক কথাই বলতেন, এবং তারা বলেছেন যেটা দলিলে পাবে সেটা গ্রহণ করবে। প্রশ্ন হলো দলিল যাচাই কে করবে? আরে দলিল তো যাচাই 1200 বছর পূর্বে ইমাম বুখারী করে সহিহ বুখারী লিপিবদ্ধ করে সংকলন করে থুয়ে গেছেন পৃথিবীর বুকে। 1200 বছর পার হয়ে গেছে, কোনো মালাত্ম শক্তি সামর্থ্য হয় নাই যে সেখানে একটা লাল কালি দিয়ে বলে যে ইমাম বুখারীর এই বানানটা ভুল। পারেননি কেন? কিয়ামত পর্যন্ত পারবেন না যে আল্লাহ তার ওহির বিধানকে হেফাজত করবেন। ক্ষণজন্মা মানুষদেরকে দিয়ে দুনিয়ার মানুষের ভুল হয়, ইমাম বুখারীর ভুল হয়, বুখারী মানুষ হিসাবে ভুল হয়, কিন্তু যখন বুখারী সংকলন করেন তখন আল্লাহ পাক তাকে ভুল হতে দেন নেই, কারণ ভুলই যদি হবে তাহলে হাদিস সংকলন হবে কি করে? মানুষ সাহাবী যারা কিতাব কোরআনকে লিপিবদ্ধ করেছেন কাগজের পাতায়, তাদের ভুল হয়, বানান ভুল হয়, চিঠি লেখার সময় ভুল হয়। যেই সাহাবী লিখেছেন তার চিঠি লেখার সময় ভুল হয়, কিন্তু কোরআন যখন সংকলন করেছেন তখন আল্লাহ তাকে ভুলের ঊর্ধ্বে রেখেছেন, কারণ ভুলের যদি বানান ভুল হয় তাহলে তো কিতাব সংরক্ষণ করা সম্ভব হবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি জিকিরকে নাজিল করেছি, জিকিরের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। হাদিসের ভিতরে তাদলিস করা হয়েছে, হাদিসের ভিতরে তাদলিস এবং এর সালে খফি, মুফতি সাহেব জানেন, মুহাদ্দিস সাহেব জানেন, তাদলিস এবং এর সালে খফি হাজার হাজার মুহাদ্দিসের মধ্যে দুই একজন ছাড়া বুঝতে পারবে না যে হাদিসের রোগ কোথায়, গোপন রোগ। হাদিসের গোপন রোগের নাম হলো তাদলিসুত তাসবিয়া এবং এর সালে খফি। এই এর সালে খফি এবং তাদলিসুত তাসবিয়া এরকম গোপন রোগ পর্যন্ত মুহাদ্দিসগণ বের করে ফেলেছেন। হাজার হাজার হাদিসের ভিতর দিয়ে মাঝখানে বর্ণনাকারী নিজের স্বার্থ উদ্ধারের জন্য ওখানে একটা শব্দ ঢুকিয়ে দিয়েছেন। 1200 বছর পরে এসে, 800 বছর পরে এসে, 900 বছর পরে এসে, 700 বছর পরে এসে, 200 বছর পরে এসে তারপরে ওই রোগটা ধরে বের করছেন, বলছে এটুকু রসুলের কথা নয়। রসুলের কথা বাতাসে আল্লাহ ফেলে দেন নেই, হাওয়ায় চলে যান নেই। রসুলের কথাকে হেফাজত করার গ্যারান্টি আল্লাহ নিয়েছেন। সে আল্লাহ ইমাম বুখারীর মতো মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন যার দ্বারা রসুলের কথা সংরক্ষিত হয়েছে। বাপের জমিদারি ছেড়ে দিয়ে বাবলা গাছের পাতা খেয়ে নিজের জীবনের সব কিছু বিলিয়ে দিয়ে 1000 স্বর্ণ মুদ্রা পানির মধ্যে ফেললেন হাদিস সংরক্ষণ করার ক্ষেত্রে এবং হাদিসকে হেফাজতের স্বার্থে। তার নাম ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মোহাম্মদ বিন আব্দুল্লাহ, মোহাম্মদ বিন ইসমাইল, আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগীরা বিন বারদেসবা আল জুফি আল বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মতো
আর একজন মুহাদ্দিস পৃথিবীর বুকে আর জন্মগ্রহণ করেনি, কিয়ামত পর্যন্ত আর জন্মগ্রহণ করবে কিনা সন্দেহ। তাদেরকে দিয়ে আল্লাহ পাক কোরআন এবং হাদিসকে হেফাজত করেছেন। আপনার ইমাম যে কথাগুলি বলে গেছেন সেগুলিকে সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? কোথায় পেলেন যে আপনার ইমাম ওটা বলেছেন? আপনার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফার্সি ভাষায় নামাজ পড়া বৈধ। আপনার হানাফি মাযহাবের কিতাবে লেখা আছে, কিতাব খুলে আপনি দেখে নেন, আপনি পড়াচ্ছেন, জানেন তো আমার চেয়ে বেশি ভালো জানবেন আপনি। আপনার ইমাম আবু হানিফা সাহেব বলছেন ফার্সি ভাষায় নামাজ পড়া বৈধ। ফার্সি ভাষায় নামাজ পড়া বৈধ, মাতৃভাষায় খুতবা দেওয়া অবৈধ। ফার্সি ভাষায় নামাজ পড়া বৈধ, মাতৃভাষায় খুতবা দেওয়া অবৈধ। জাতিকে আজ অন্ধ করে রাখা হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফার্সি ভাষায় খুতবা দেওয়া, সালাত আদায় করাকে বৈধ বলেছেন। আপনি যে হানাফি মাযহাবের লোক এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ অনুসারী, তো ফার্সি ভাষার নামাজ কোন দিন পড়লেন? আপনার ইমামের ফতোয়াটা আপনি মানেন না কেন? আরে আপনার ইমামের ফতোয়াটা আপনিই মানেন না, তো আমি মানব কোন দুঃখে? আপনি যদি বলেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফার্সি ভাষায় নামাজ পড়া বৈধ বলেছেন, এ ফতোয়া ঠিক নয়, ভুল ফতোয়া। ইমাম ভুল ফতোয়া দিলেও সওয়াব পেয়ে যান। আল্লাহর নবী বলছেন মুজতাহিদ ভুল করলে 1 সওয়াব পান, আর শুদ্ধ করলে ডবল সওয়াব। ফার্সি ভাষায় নামাজ পড়ার ফতোয়া দিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সওয়াব কামাই করেছেন, কিন্তু আপনি মানতে বাধ্য নন। আপনি যেমন আপনার ইমামের ফতোয়া মানেন না, হাদিস কোরআনের সাথে মিল না থাকার কারণে আমরাও তো ওই কথাই বলছি। আপনি না হয় একটা ছাড়ছেন, আমরা না হয় অনেকটা ছাড়ছি, এই তো কথা। আপনি রফুল ইয়াদাইন করাকে বলেন বগলে পুতুল রাখা, আপনি না হয় একবার পুতুল ঝাড়লেন, আর আমরা না হয় বারবার ঝাড়লাম। তা আপনার সাথে আমার সাথে তো পার্থক্য খুব বেশি নাই। ঘাট ধরে বাইর করে দেন কেন ওই যুবকটাকে? বলেন কেন বগলে পুতুল নিয়ে এসেছিল? পুতুল তো প্রথমবার ছেড়ে দিল, পরের বার আর পুতুল ছাড়ার দরকারটা কি? পুতুল তো আমিও ছেড়েছি, আপনিও ছেড়েছেন, আমিও নিয়ে এসেছি, আপনিও এনেছেন। আপনি না প্রথমবার এরকম করে তুলছেন, আপনি যে তুললেন, তো আপনার পুতুল না থাকলে আপনি তুললেন কেন? আপনিও ঝাড়েন পুতুল, আমিও ঝাড়ি। আমি 4 বার ঝাড়ি আর আপনি 1 বার ঝাড়েন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 4 বার হাত তুলেছেন, ওই জন্য 4 বার আমি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ দাগাবাজ ছিলেন না আমাদের মতো, যে বগলে পুতুল নিয়ে মসজিদে সালাত আদায় করতে আসবেন। এই কথা যদি কোনো লোক বুঝে বলে, সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে, ইমান আর থাকবে না। বন্ধুগণ, তাহলে আমাদের 2 নম্বর বৈশিষ্ট্য, আমরা যাচাই বাছাই না করে কারো কথা মানি না। যাচাই বাছাই না করার কারণে, চোখ বন্ধ করে মানুষকে মানার কারণে আজকে এত দল ও তরিকা হয়েছে। তাই আল্লাহ পাক বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয় তা মেনে নাও। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এই আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো অভিভাবককে মানো না। হোক সে রাজনৈতিক অভিভাবক, হোক সেই ধর্মীয় অভিভাবক, হোক সেই অর্থনৈতিক অভিভাবক, কশ্চিন কালেও তাদের এই জিনিসগুলি চলবে না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম অর্থনীতি যেমন দিয়েছে, ইসলাম রাজনীতি তেমন দিয়েছে, ইসলাম সমাজনীতি, ধর্মনীতি, সন্ধিনীতি, বন্দিনীতি সব নীতি দিয়েছে। কোরআনের ভিতরে সব বন্দোবস্ত রয়ে গেছে। কারো কাছে ধার করে ইসলাম চলে না। সেই পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত আমরা দিয়ে থাকি। আগামী জুমাতে আলোচনা হবে জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাহকে সমস্যার সমাধান হিসাবে পরিগ্রহণ, এই সাবজেক্টের উপরে আলোচনা খুতবা হবে। বারাকাল্লাহু ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররাউফুর রহিম।